আজকে একটা বক্তব্য শুনলাম ভাঙড় ক্যানিংয়ের মানুষ যাকে জানে, যার নাম শওকাত মোল্লা, যাকে পাগলা কুত্তা কামড়েছে এবং ভাঙড় ক্যানিংয়ের মানুষ সে পাগলা কুত্তার ইঞ্জেকশন নিয়ে বসে আছে। সেই পাগলা কুত্তা, ওর মাথা খারাপ হয়ে গেছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে তত মাথার কাজ করছে না। ওর মুখের দিকে তাকান, আল্লাহ ওর মুখের চেহারা রেট পাল্টে দিয়েছে, মুখটা পাল্টে দিয়েছে। ও আবার বড় বড় কথা বলছে। ফুরফুরা শরীফে আসলে যেই আসে তার কাছে টাকা চাই। শওকাত, তোর বাপ মরে গেছে, তোর বাপকে টানবো না, তোর বাপকে টানবো না। তবে শোন, আমার বাপের পরিচয় তুই জানিস? শওকাত, আমার বাপের পরিচয় তুই জানিস? আমার চাচার পরিচয়, আমার চাচাজানদের পরিচয়, আমার দাদাজানের পরিচয় জানিস? কোন খানদানে জন্মেছি, কোন খানদানে জন্মেছি? আমার চামড়াটা পরীক্ষা করে দেখ, আমার রক্তটা পরীক্ষা করে দেখ, আমার একটু হাড় নিয়ে পরীক্ষা করে দেখ। ইনশাআল্লাহ হালাল ছাড়া অন্য কিছু বেরোবে, এটা আমার বিশ্বাস। আমি যে ঘরে জন্মেছি আমার সেই বিশ্বাস নিয়ে বলছি। আর তোর চামড়াটাকে নিয়ে টেস্ট কর, রক্তটা নিয়ে টেস্ট কর শওকাত, তোর হাড়টা নিয়ে টেস্ট কর। তোর হাড়, চামড়া, ব্লাড নিয়ে টেস্ট করবি, আর পাশে একটা সোরের হাড়, চামড়া, ব্লাড নিয়ে টেস্ট করবি। দেখবি সোরের চেয়ে ভয়ঙ্কর তোর চামড়া, সোরের চেয়ে রক্ত মানে খাতারনাক রক্ত তোর। সোরের যে হাড় ভয়ঙ্কর তার চেয়ে তোর। কারণ এতিমদের তুই খাস তুলে। মমতা ব্যানার্জির নাম ভেঙ্গে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দিচ্ছে, বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছে, তাদের ঘর দিচ্ছে, গরিবদের তাদের টাকা তোরা মেরে খাস। কন্যাশ্রীর টাকা দেয়, তাদের থেকে তুলাবাজি করে খাস। বৃদ্ধাশ্রী, বিধবাদের টাকা মেরে খাস। তোরা বড় বড় কথা বলিস। আবার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ কত ভালোবাসে বাংলার মানুষকে। বলছি, বিশেষ করে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, ও মুখে দাদা হুজুর বলছে, ও ভয়ঙ্কর দাদা হুজুরের দুশ্মন। 5 হুজুরকে ওরা দুশ্মন, ভয়ঙ্কর দুশ্মন। দাদা হুজুর 5 হুজুর কেবলার ভয়ঙ্কর দুশ্মন। ও ছোট হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইকে অমিত শাহ বলেছে শওকত ছেড়ে কথা বলবো না। শওকত, ভাঙড় ক্যানিংয়ের মানুষ তোকে ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। তুই দাদা হুজুরের দিকে আঙুল তুলেছিস, 5 হুজুরের দিকে আঙুল তুলেছিস শওকত। এবং যারা ফুরফুরায় শরীফে যায় তাদের ঘরে তুই অমানুষ বলেছিস, মূর্খ বলেছিস। তুই সব কিন্তু বলবি না বলিনি। তুই তো পাক্কা প্রত্যেকটা কথার মধ্যে তোর মিথ্যে। যেন মনে হচ্ছে মিথ্যাই তোর জন্ম, যেন মনে হচ্ছে মিথ্যাতেই তোর জন্ম, যেন মনে হচ্ছে। শওকত, তোকে ছেড়ে কথা বলা যাবে না। ভাঙড় ক্যানিংয়ের মানুষ তোর জন্য না নৌকা বেটে রেখে দিয়েছে, বেটে রেখে দিয়েছে। ভোটের সময় যে জায়গায় দেবার সেই জায়গায় তোকে দেবে। তুই এখন থেকে পুটলি গুছিয়ে রাখ, গাঁটলি বেঁধে রাখ। তবে শওকত ভোটটা করতে দিস, ভোটটা করতে দিস। ভাঙড় ক্যানিংয়ের যারা মানুষ আছে তাদের স্বাধীনভাবে ভোটটা দিতে দিস। বোমবাদা মাল, জঙ্গি, খুনি,
ক্যানিংয়ের মানুষ বলছে, ভাঙড়ের মানুষ বলছে, তুই 1 নম্বর একটা খুনি, তুই মার্ডার করাস, তুই মায়ের কোল খালি করাস, তুই বাচ্চাদের এতিম করাস, লজ্জা করে না তো কথা বলা? ছি 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 ছি। শওকত, তুই পাক্কা ফুরফুরা শরীফের দুশ্মন। 21, 22, 23 ফাল্গুন ভাঙড় ক্যানিংয়ের মানুষ শুনে নেন, এই ইচ্ছাকৃত ভাবে যাতে ফুরফুরা শরীফের দাদা হুজুরকে ইসলামের লোক না যায়, চক্রান্ত করে ইফতারের মজলিস করেছে শুধু লোককে আটকাবার জন্য। শওকত, তোর মতন বাঁদর, তুই একটা বাঁদর, তোর মতন কয়টা বাঁদর ছাড়া ফুরফুরা শরীফে আল্লাহর মাহবুব বান্দার দরবার আল্লাহ সাজিয়েছে। কত অলি আল্লাহ, কত হাফেজ, আলেম, কারি, মুফতি, মুহাদ্দিস আল্লাহর মাহবুব বান্দার দরবার এসেছে। তোর মতন বাঁদর আসে রে, যার জন্যই তো এবারে মানুষ বলছে হুজুর ফুরফুরা শরীফে দাদা হুজুর, 5 হুজুরের মাজারে গেলাম, অন্য অন্য হুজুরের মাজারে গেলাম, শুধু খুশবুতে ভরপুর, শুধু খুশবু খুশবু। আমি বলেছি তাই নাকি? এর কারণ হচ্ছে শওকতের মতন অমানুষটা আসে রে। শওকত যেমন, ওর মতন অমানুষ কিছু খেলা আসে রে। এই জন্যই আল্লাহ ফুরফুরা সে খুশবু ছড়িয়ে দিয়েছে। শওকত তৈরি হ। ভাঙড় ক্যানিংয়ের মানুষ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পবিত্র রমজান মাসে বলছি ইনশাআল্লাহ তোর কবর দেবে, ভোটের মাধ্যম দিয়ে তোকে কবর দেবে, ভোটের মাধ্যম দিয়ে তোকে কবর দেবে, তোর গলায় পা দিয়ে লগড়াবে, পা দিয়ে লগড়াবে। কথা বলছিস? ছি ছি। যত দিন যাবে তত ও আরো পাগলা কুত্তা হবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলছি, আপনারা লিখে রেখে দেন, যত দিন যাবে পাগলা কুত্তাদের মতো আরো ঘেউ 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 করবে। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। শওকত, দেখা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোর আওয়াজ আল্লাহ বন্ধ করবে। তুই ভাঙড় ক্যানিংয়ের মানুষের আওয়াজ বন্ধ করছিস, বাক শক্তি কেড়ে নিচ্ছিস। তোর শক্তি, বাক শক্তি আল্লাহ কেড়ে নেবে ইনশাআল্লাহ। বাংলার মানুষ শুধু নেই, ভাঙড় ক্যানিংয়ের মানুষ অপেক্ষা করছে। ঠিক আছে।